প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ, তবুও থেমে নেই জীবনযাত্রা। রোদের তীব্র তাপের মাঝেই কর্মব্যস্ত মানুষগুলো ছুটছেন জীবিকার তাগিদে, বিশেষ করে গরমে ওষ্ঠাগত শ্রমজীবী মানুষগুলো। তাই নিজেদের জমানো এবং টিফিনের টাকা নিয়ে এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন একদল শিক্ষার্থী। তারা ভর দুপুরে প্রচণ্ড রোদের মাঝে গায়ে ইউনিফর্ম জড়িয়ে ঠান্ডা শরবত তুলে দিচ্ছেন পথচারী এবং শ্রমজীবী মানুষের হাতে, যা পান করে তৃষ্ণা মিটছে সবার। এই তীব্র গরমে তীব্র তাপদায় মানুষের জনজীবনে খেটে খাওয়া সাধারণ মানুষের জনজীবন যেখানে খুবই তাদেরকে সামান্য স্বস্তি দেওয়ার জন্য আমরা নিজস্ব অর্থায়নে আমরা তাদেরকে এই যতটুকু পারি আর কি নিজেরা ততটুকু সাহায্য করার চেষ্টা করছি। তীব্র গরমে এক গ্লাস ঠান্ডা বুধবার দুপুরে এমন চিত্রই দেখা গেল বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোডের সংযোগস্থল লাইন রোডের মুখে। বরিশাল অমৃত লাল দে কলেজের একঝাঁক শিক্ষার্থী তাদের ব্যক্তিগত উদ্যোগে ঠান্ডা শরবত বিতরণ করেন। তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথচারী এবং শ্রমজীবীরা। শিক্ষার্থীরা বলেন, এই গরমে যারা অফিস আদালতে চাকরি করেন তারা তো এসি অথবা ফ্যানের নিচে বিশ্রাম নেবার সুযোগ পান, কিন্তু রিকশা, ভ্যান এবং ঠেলাগাড়ি চালক সহ দিনমজুররা তো সেই সুযোগ পান না। রোদ বৃষ্টি মাথায় নিয়েই তাদের জীবিকা নির্বাহ করতে হয়। তাই এসব অসহায় মানুষের তৃষ্ণা মেটাতে তারা ঠান্ডা পানির শরবত বিতরণের উদ্যোগ নিয়েছেন। শিক্ষার্থীরা আরও বলেন, তাদের এই কার্যক্রম তারাই বাস্তবায়ন করছেন। তাদের জমানো এবং টিফিনের টাকা দিয়ে পানি, বরফ এবং শরবতের ব্যবস্থা করেছেন। এতে তাদের কলেজের কয়েকজন শিক্ষিকা সহযোগিতা করেছেন। পানি খেয়ে অনেক খুশি হইতেছে, একটা ভালো লাগতেছে। এইটা হচ্ছে আমার সার্থকতা, এছাড়া আর কিছু নেই। তারা চেষ্টা করবেন সাধ্যের মধ্যে থেকে এই কার্যক্রম চালিয়ে নেবার। আশা করছেন তাদের দেখা দেখি অন্যরাও উৎসাহিত হয়ে খেটে খাওয়া অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবে। নিজস্ব অর্থায়ন এবং আমাদের কলেজের কিছু ম্যামদের কাছ থেকে অর্থায়ন আনি এবং নিজেরাই করে, এছাড়া বাহিরের কোথাও থেকে আমরা অর্থায়ন পাইনি। বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস জানিয়েছেন, আগামী 2-1 দিনের মাঝেই মৌসুমী ঝড়ের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।